হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের জানাই গুড ইভিনিং। কারণ এই সন্ধ্যাবেলায় আমি সমস্ত কিছু কাজকর্ম সেরে নিচ্ছি। কারণ সকালবেলায় সারা কাজকর্ম করে ঠোরে সমস্ত মিটিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম। ভীষণ টায়ার্ড আমি। আর আজকে মাথাটাও ঘষেছি, এখনও পর্যন্ত চুল আঁচড়াইনি, চুলটাও ভিজা যায় না, তো কিচ্ছু শুকায়নি। তো যাই হোক, ওইগুলো আমি পরে সমস্ত কিছু ঠিক করবো। তার আগে আমি চলে এসেছি বিছানা গোছাতে। আর তার মধ্যে কম্বলের ওয়ারও কেচেছি, সেগুলো আমি নিয়ে চলে এসেছি। সেগুলো কম্বলের মধ্যে পরিয়ে দেবো। তো তার আগে ভাবলাম আগে বিছানাটা আমি গুছিয়ে নিই। সন্ধ্যাবেলায় যেহেতু ঘুম থেকে উঠেছি, সন্ধ্যা হয়ে গেছে, সেহেতু বিছানাটা না গোছালে নয়, না হলে নোংরা হয়ে পড়ে থাকবে। যতই রাতে ঘুমাই, আমার তো উচিত বলো, রাতে ঘুমালেও বা আগে বিছানাটা তো গুছিয়ে নিই। তো যাই হোক, এইদিকে আমি সমস্ত চাদরগুলো সরিয়ে নিয়েছি, সরিয়ে নিয়ে একে একে বিছানাটা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। কাঁথাগুলো গুছিয়ে আমি সাজিয়ে রাখি। তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিও। তো এই দেখো, এই হাতে একটা কাঁথা, এই কাঁথাটা আমি মেলে দেবো। এই কাঁথাটায় জল পড়ে গেছিলো জানো তো, একটু আগেই চা খেতে গেছিলাম, তো জল রেখেছিলাম গ্লাসে করে, সেই জলটা ওই গ্লাসটা উল্টে গিয়ে সমস্তটা ভিজে গেছে। তো ওটা আমি কি করেছি, একটা সাইডে সরিয়ে রেখেছি, পরে মেলে দেবো। পরের দিন সকালবেলা যদি রোদ ওঠে তাহলে ছাদে গিয়ে দিয়ে আসবো। তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, হ্যাঁ। আর এখন শীতকালে সন্ধ্যা মানেই ভেবেই নাও যে পুরো অন্ধকার হয়ে যাওয়া। তো যাই হোক, ওইদিকে সমস্ত গোছগাছ হয়ে গেছে বলে আমি চাদরটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমি একটা কম্বলের ওয়ার ছিল, সেটা আমি নিয়ে নিচ্ছি। আর দেখছি যে হাতের সামনে একটা জ্যাকেট এলো, জ্যাকেটটা আমি এক সাইডে সরিয়ে নিই, তারপর আস্তে ধীরে করে কম্বলের ওয়ারটা আমি পরিয়ে নেবো। তো দেখছি যে আরও জামা কাপড় রয়েছে, তো সেগুলো আমি একে একে আমি ভাঁজ করে নিচ্ছি। কারণ না ভাঁজ করলে নয়, না হলে বিছানার ওপরে পুরো গ্যাঞ্জাম হয়ে থাকবে আর নোংরা হয়ে থাকবে। আর এদিকে দেখো, আমার ওভেনটা এখনও পর্যন্ত আমি পরিষ্কার করতে পারিনি। কারণ সকাল থেকে এত ব্যস্তর মধ্যে ছিলাম যে মানে আমার সব কাজ করেছি আজকে, কিন্তু আমার ওভেন আমি পরিষ্কার করতে পারিনি এখনও পর্যন্ত। তো যাই হোক, একে একে আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর যেগুলো ভেতরে রাখা সেগুলোকে আমি ভেতরে ঢুকাবো বলে সব নিচে নামিয়ে নিচ্ছি। কারণ স্যান্ডো গেঞ্জিগুলো আর কাজে লাগবে না, কারণ শীত পড়েই গেছে। আর এই দুটো কাচার আছে, সেটাকে নিচে ফেলে দেবো আমি গামলার মধ্যে, সেগুলোকে কালকে আমি কাচবো। তো আরও দেখছি যে আর কিছু নেই, ওগুলো তো আমার ড্রেস, আমি তো রেগুলার তো পরি। তো ওইগুলো আমি এক সাইডে সরিয়ে রাখলাম, সরিয়ে রেখে কিছু জামা কাপড় আছে সামনের দিকে টেনে নিয়েছি। টেনে নিয়ে তারপর গিয়ে যত জামা কাপড় আছে সব একে একে দড়িতে টাঙিয়ে দেবো। কী করবো বলো, আমার দড়ি ছাড়ার কোনো উপায় নেই। রেগুলার যেগুলো পরি সেগুলো আমি দড়িতেই টাঙিয়ে রাখি। আর রেগুলার যেগুলো নাও পরি সেগুলো বলবো ভেতরের দিকে ঢুকিয়ে রাখি, যাতে বাইরে তেল কাজটার মধ্যে নোংরা না হয়, আর আমাকে সবসময় যাতে কাপড় কাচতে না হয়। কিন্তু যতই বলি আমি কাপড় কাচবো না, শেষে এসে আমাকে কাচতেই লাগে, রোজেরটা রোজ আমাকে সেই করতেই লাগে। তো যাই হোক, একে একে যত জামা কাপড় আছে আমি দড়িতে টাঙিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে রেগুলার এখন সমস্ত কিছু ইউজ করতে হচ্ছে। আর শীত পড়ে গেছে, শীত পড়ে যাওয়া মানেই গরম জামা কাপড় বাইরে বেরিয়ে আসা। আর সমস্ত কিছু বলবো একে একে ফুল হাতা সোয়েটার বলো, ফুল প্যান্ট বলো, ফুল ড্রেস বলো, সমস্ত কিছু টাঙিয়ে রাখা। তো আমার তো এখনও ফুল ড্রেস এখনও কেনা হয়নি, আমি তো ওরকমভাবেই হাত কাটা পরেই ঘুরে বেড়াচ্ছি, যেহেতু অতটা শীত আমার এখনও পর্যন্ত লাগেনি। যখন লাগবে তখন অতি অবশ্যই ফুল স্লিভগুলো সব বের করে নেবো, আর দুই একটা কিনে নেবো। তো আমার এদিকে গোছানো কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যেও।